গ্যালাপ একটি গ্লোবাল এইচআর এবং ম্যানেজমেন্ট কনসালটেন্সি ফার্ম। তারা গত 10 বছরের বেশি সময় ধরে গবেষণা করছে স্টেট অফ দি গ্লোবাল ওয়ার্কপ্লেস। তো 2024 সালে তাদের যে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে সেইখানে ওয়ার্কপ্লেসের নানান অসঙ্গতি এবং ভালো জিনিসগুলো তুলে ধরেছেন। তো এর মধ্যে কাজে মনোযোগী, অমনোযোগী অথবা একেবারেই মনোযোগী না, এই বিষয়ে কিছু পরিসংখ্যান তারা তুলে ধরেছেন। এতে করে দেখা যাচ্ছে গ্লোবালি আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করছি, এই ক্ষেত্রে কাজে মনোযোগী স্টাফদের পার্সেন্টেজ হচ্ছে 23%, এবং কাজে মনোযোগী না এরকম পার্সেন্টেজ হচ্ছে 62%, এবং কাজে একেবারেই অমনোযোগী এরকম পার্সেন্টেজ হচ্ছে 15%। যারা অ্যাক্টিভলি এঙ্গেজ তাদের মধ্যে ম্যানেজার ক্যাটাগরির যারা আছেন তারা হচ্ছে 30% এঙ্গেজড, এবং যারা নন ম্যানেজার ক্যাটাগরি আছেন অথবা ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর যাদেরকে বলা হয়, এরকম পার্সেন্টেজ হচ্ছে 18%। এবং আরো কিছু বিষয় তারা তুলে ধরেছেন, যেমন 52% বলেছেন তারা অ্যাক্টিভলি জব সার্চ করছেন। তো বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশে চলুন আমরা দেখি। বাংলাদেশে দেখা যাচ্ছে যে এঙ্গেজড এমপ্লয়ি হচ্ছে 28%, এবং নট এঙ্গেজড এমপ্লয়ি হচ্ছে 39%, এবং অ্যাক্টিভলি ডিসএঙ্গেজড হচ্ছে 33%। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের অ্যাক্টিভলি এঙ্গেজ না থাকলে অ্যাকচুয়াল ইম্প্যাক্ট কি? এটা তারা গবেষণা করে বলেছেন যে যদি কোনো কোম্পানিতে হাইলি এঙ্গেজ টিম থাকে তাহলে ওই কোম্পানির প্রোডাক্টিভিটি রেট বেড়ে যায় হচ্ছে 21%, এটা যদি কম্পেয়ার করা হয় ডিসএঙ্গেজড টিমের সাথে। এছাড়াও উনি প্রফিটেবিলিটির কথা বলেছেন, যদি কোম্পানিতে দেখা যাচ্ছে অ্যাক্টিভলি এঙ্গেজড এমপ্লয়ি বেশি থাকে তাহলে 23% প্রফিটেবিলিটি হায়ার হয় যদি কম্পেয়ার করা হয় যে কোম্পানিতে লোয়ার এঙ্গেজমেন্ট এমপ্লয়ি বেশি থাকে। আরেকটা মজার পয়েন্ট যেটা হচ্ছে ম্যানেজারদের জন্য, এইখানে বলা হয়েছে যদি ম্যানেজার তার লিডারশিপ ভালো হয় এবং ইফেক্টিভ লিডারশিপ দ্বারা সে এমপ্লয়ীদের 70% চেঞ্জ করে ফেলতে পারে। এর মানে হচ্ছে একই টিম হতে পারে ডিসএঙ্গেজড অথবা নট এঙ্গেজড, কিন্তু ম্যানেজার যদি এঙ্গেজড হয়, ম্যানেজার যদি কোয়ালিটি লিডারশিপ থাকে, তাহলে সে 70% পজিটিভ ভেরিয়েন্স নিয়ে আসতে সক্ষম। ম্যানেজারের রোলটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোম্পানিতে, যেখানে আমাদের লিডারশিপটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। গ্যালাপ আরেকটা এস্টিমেট করেছে যে কোম্পানিতে যে লো এঙ্গেজমেন্টের কারণে গ্লোবাল ইকোনমিতে যে ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে 8.9 ট্রিলিয়ন US ডলার, যেটা হচ্ছে গ্লোবাল জিডিপির 9%।